দামের প্রভাব কিছু কিছু জায়গা হয়তো কিছুটা ভ্যাটের জন্য হয়েছে, সম্পূর্ণভাবে এটা হলো ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের ব্রেকআপ। এটা ভ্যাটে আমি কিছু দাম বাড়িয়েছি কি আইএসপি, ফোন, পরের জুস, কটা লোক কেনে দিদি, অর্থাৎ ওটার উপর যে পরিচয় পরে তা না। তবুও আজকে আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাক্টর আমরা পরে জানতে পারবেন। আদেশ আসবে কয়েকটা জিনিস, অত্যাবশ্যক জিনিস, অত্যাবশ্যক না কিছু কিছু রেস্টুরেন্টের উপর আমরা বলি, তারপরে ওষুধের ব্যাপার, তারপরে আপনার আরো কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি কয়েকটা একেবারে অত্যাবশ্যক যেগুলো লোকদেরকে এফেক্ট করে সব। আমি তো বললাম ইম্পোর্টেড ফরেন জুস, এগুলো আমি কেন ওষুধ, হ্যাঁ ওষুধটা রিভিউ করে রেস্টুরেন্ট, পোশাকের আর ডিটেল বলবো না। আইডিবি মানে ইসলামিক ডেভেলপমেন্ট বোর্ড অফ গভর্নেন্সের মিটিং এ ওরা আইডিবি সাধারণত আমাদের একটা বিরাট অঙ্ক দেয় আপনার গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য। আমি এবার রিকোয়েস্ট করেছি ফার্টিলাইজার পেস্টিসাইডের জন্য ইন প্রিন্সিপাল রাজি হয়েছে, কারণ কথাবার্তা বলে আমরা এখন ফার্টিলাইজার জন্য আমরা না, আমি মাত্র প্রপোজ করেছি, ওদের অফিসাররা রাজি হয়েছে এবং ওরা কথাবার্তা বলবে ইনশাল্লাহ ওখান থেকে ওঠার জন্য। আর এমনি তো আপনার আছে গ্যাস এবং এলজি। ওষুধের বিষয়টা কি রিভিউ করা হয়েছে নাকি হবে? ওষুধের আপনারা দেখতে পাবেন। যারা পোশাক মালিক যারা আছে ফ্যাক্টরিতে, তাদের যে এই যে জ্বালানির উপরে যে নতুন করে তাদের দাম বৃদ্ধি, এটি তো জ্বালানির উপর মানে জ্বালানিতে যে ভ্যাটের যে ব্যাপারটি আছে তাদের তো এটা ভোগান্তি করবে। তারা একে তো জ্বালানি পায় না, সেক্ষেত্রে আবার এই ধরনের শোনেন সবগুলো তো আমরা উই ক্যানট টেক কেয়ার অফ এভরিথিং, মানে অর্থমন্ত্রী আমার যেটা ভ্যাটের এসেছিল কিছুটা আমরা কমিয়ে দিই, পোশাক শিল্প ওখানে আছে, ঠিক আছে। আজকে সব চাল, ডাল, মসুর, সয়াবিন, পাম অয়েল, টেক্সট বইয়ের ব্যাপারে, তারপর আপনার এলএনজি, সার, এগুলি সবগুলো পাঠায়।